হিন্দোল একেবারে পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটলো এবং একবার নয় পরপর দুবার, রবিবার রাতে এবং সোমবার সকালে পুলিশ সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং ঘটনার পর মাত্র দুজনকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট করে আইএসএফ এর বিরুদ্ধেই অভিযোগ। দেখো, একাংশ আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছে, একাংশ কিন্তু তৃণমূল কংগ্রেসেরই একাংশ যুক্ত রয়েছে, তেমনটাই অভিযোগ করছে। সায়েম খানের বৌদি তিনি নিজে রয়েছেন, গতকাল যখন ঘটনা ঘটেছিল সেই সময় কেউ ছিল না, উনি বাঁচাতে এসেছিলেন। ওনার মাথায় আঘাত রয়েছে, তার মাথায় কিন্তু ঠিক এখানে ইতিমধ্যেই আঘাতের চিহ্ন স্পষ্ট, ওনাকেও মারধর করা হয়। এই যারা আক্রমণ চালালো, আপনার হাতও ফুলেছে, মাথায়ও চোট রয়েছে, যারা আক্রমণ চালালো তারা কারা? তারা ওই গাজীর লোক, পয়দালি ছেলেরা। এরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা ওই আইএস করে নাকি আমি শুনেছি, কিন্তু জানি না। আইএস করে আর সিপিএন করে। এই যে মারধর যখন করলো তখন তারা কি নিয়ে এসেছিল? আগ্নেয়াস্ত্র বা কি অস্ত্রশস্ত্র কি তাদের কাছে ছিল? ওদের গাঁটি ছিল বন্দুক, আর হাতে ছিল সব রড, মোটা মোটা বাড়ি, এইসব বাড়ি মেরেছে। হ্যাঁ, সুতরাং বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়, তেমনটাই কিন্তু সায়েমের কাকা বলেছেন। এবং শুধু তাই নয়, এইখানে কিন্তু রীতিমতো তাকে ফেলে মারধর করা হয়। আপনাকে কি প্রথমে আক্রমণ চালানো হয়েছিল, না প্রথমে সায়েমকে? না, আগে ওই আমার দেওরের আর আমার শাশুড়ের মেরে পুরো ফেলে দিয়েছে। আমি ওই পাঁজা মেরে তুলতে গেছি, গেলিয়ে ওই আমার মেরেছে মাথায়, হাতে ঠেকাতে গেছি, হাতে পড়েছে, অনেকেই কেটে কুটে গেছে। কি ভাঙচুর না, ঢুকতে এলো আমাদের গেট দেওয়া ছিল, পড়ে গেছে তখন ওরা বেরিয়ে চলে গেছে। বুঝতেই পারছো যে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেছিল এবং তখনই কিন্তু প্রতিবাদ তিনি করেন এবং তারপরেই কিন্তু এই আক্রমণ। এবং এই গোটা ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে মদ্যপান করে গালিগালাজ, অশ্লীল গালিগালাজ, কটূক্তি করা, মহিলাদের দেখলে কটূক্তি করা, এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। পুলিশকে বারংবার জানানো হয়েছিল, এর আগেও তো পুলিশকে জানানো হয়েছিল। আদৌ কোনো ব্যবস্থা করেছে? পুলিশ বলেছে যে আমরা খেতে করে দিচ্ছি, তোমরা এখন নিশ্চিন্তা থাকো, আমরা অ্যাকশন নিচ্ছি। কিন্তু কিছু হলো আদতে? না, আসেনি, সকালে আসেনি, তার আগেই মার্ডার হয়ে গেল। সুতরাং পুলিশ কিন্তু বলেছিল মিটিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলো না। তার আগেই খুনের ঘটনা ঘটলো। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার বকুলদোনা থানার পুলিশ। একেবারে হিন্দোল, ধন্যবাদ। এবং বারে বারেই কিন্তু নিহতের পরিবারের লোকেরা তারা কিন্তু অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। পুলিশ এলাকায় থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এখন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু যারা হামলা চালিয়েছে পুলিশের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে তারা ভাঙচুর শুরু করে। প্রতিবাদ করেন এই সায়েম, আর তারপরে কিন্তু বেধড়ক মারধর করা হয় তাকে, মাথার খুলি ফেটে যায়। কলকাতায় হাসপাতালে আনার সময় কিন্তু পথে তার মৃত্যু হয়। আর এই ঘটনায় একদিকে অভিযোগ উঠছে আইএসএফ এর দিকে, অন্যদিকে অভিযোগ কিন্তু শাসক দলের দিকেও। রবিবার রাত থেকে বারে বারে দফায় দফায় হামলা হয়। প্রথমে রবিবার রাতে হামলা হয়, দোকানপাটে একদম ভাঙচুর চালাতে শুরু করে যারা দুষ্কৃতী এসেছিল সেখানে, এবং সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন সায়েম। তার পাল্টা আবার সোমবার দলবল নিয়ে আসে অপরাধীরা। এলাকায় যদি পুলিশ প্রশাসন সক্রিয় থাকতো তাহলে প্রাণ হারাতে হতো না সায়েমকে, এমনটাই বলছেন তার পরিবারের লোকজন। তবে এর পিছনে রাজনীতি রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তাদের। এখানে কোনো রকম রেহাত করব না এবং আগামী দিন ওই পরিবারের পাশে আছি। কেউ সিপিএম করে, কেউ আইএসএফ করে, সেটা পরবর্তীকালে আমি প্রশাসনে আলোচনা করে এই সিপিএম আইএসএফ এর লোকগুলোকে কঠোর শাস্তি যাতে হয় তার ব্যবস্থা আমি করব। মারা গেছে তৃণমূল করে, এরা শান্তিতে বসবাস করার জন্য সবসময় চিন্তা ভাবনা করে। তারা এসে এই জায়গাটা দখল করার একটা পরিকল্পনা বা এই মোড়টা একটা দখল করার পরিকল্পনা তারা দীর্ঘদিন ধরে করছে। আজকের আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, ওই বাচ্চাদের সামনে আমি কথা দিয়েছি যে দোষীদের শাস্তি হবে।